বাড়িতেই যদি এমন রেস্টুরেন্টের মতো চিকেন শাসলিক তৈরি করে নেওয়া যায় তাহলে বাড়ির প্রত্যেকের মুখেই কিন্তু দারুণ একটা খুশির চমক দেখতে পাবে। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদের সামনে যদি এটা বানিয়ে দাও তাহলে সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। আর বানানো এতটাই ইজি যে যে কেউ এটা কিন্তু তৈরি করে নিতে পারবে। প্রথমবারের এত সুন্দর তৈরি হয়ে যাবে যে মানে কল্পনারও বাইরে। তো চলো কিভাবে তৈরি করেছিলাম চিকেন শাসলিক সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়েছি চিকেন, এটা হলো চিকেনের বুকের মাংসটা। তো এটা পুরো বোনলেস চিকেন, প্রায় 400 গ্রাম চিকেন রয়েছে। তারপর এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা বোলের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, নিয়ে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে এর মধ্যে আর একটু ধনে পাতাও দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে এটাকে মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। যখন মশলাটা এইভাবে সুন্দর করে মাখানো হয়ে যাবে সমস্ত চিকেনের টুকরোগুলো এই বোলের মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিতে হবে একটু নুন, আর ওপর থেকে দিয়ে দেবো একটু লেবু রস, চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারো। দিয়ে এইভাবে ভালো করে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে 1 চামচ মতন সাদা তেল। চাইলে এই সাদা তেলটা তোমরা অনেকেই ভাবতে পারো যে সাদা তেলটা আগে দিলাম না কেন। আগে এই কারণেই দিলাম না, মশলাটার মধ্যে যদি আমি চিকেনের মধ্যে যদি তেলটা দিয়ে দিতাম তাহলে মশলাটা ভালো করে চিকেনের গায়ে কোট হতো না, তাই আমি তেলটা পরে ব্যবহার করছি। এইভাবে চিকেনটাকে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। যদি হাতে কম সময় থাকে তাহলে 20-25 মিনিট তো অন্তত রাখতেই হবে। যদি আরও বেশি টাইম রাখো না তাহলে আরও ভালো হবে, চিকেনটা বেশি সফট হবে। তারপর এটার জন্য আমার কিছু সবজি লাগবে। তো আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। প্রথমে রেড বেল পেপারটাকে কেটে নেব। তো ক্যাপসিকামের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাতে তো খুব একটা স্বাদ থাকে না, সেটা তাই বাদ দিয়ে ফেলে দিলাম। দিয়ে বীজগুলো বার করে একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তারপর ইয়েলো বেল পেপারটাকেও কেটে নেব, সেম যেমনভাবে রেডটা কেটেছিলাম ইয়েলোটাও এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। তো আমি এখানে 3 ধরনের ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো 1 রকমের বা 2 রকমেরও কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। তো গ্রিন ক্যাপসিকামটাও সেমভাবে কেটে নেব স্কোয়ার স্কোয়ার করে। আর ক্যাপসিকামের ভেতরের এই সাদা অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখো 3 ধরনের ক্যাপসিকামটাই কিন্তু আমি হাফ করে ব্যবহার করেছি, কারণ কি এতটাই যথেষ্ট ছিল। এবার দেখো পেঁয়াজের টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার 4 টুকরো করে পেঁয়াজগুলো কাটার পর পেঁয়াজের পাপড়িগুলোকে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো এমনভাবে পেঁয়াজের টুকরোগুলো কেটেছি আর পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু একদম স্কোয়ারের মতন হয়েছে। দেখো প্রত্যেকটা সবজি কিন্তু স্কোয়ার শেপের কাটা হয়েছে। এবারে এই স্কোয়ার শেপ কাটা সবজিগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। এবার সবজিগুলোকেও একটু ম্যারিনেট করে নিচ্ছি, মানে জাস্ট একটু নুন, একটু গোলমরিচ একটু মাখিয়ে নেব। আর আমার একটু আদা রসুনের পেস্টও বেঁচে গেছিলো, সেই কারণে পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আমার কাছে বেঁচে ছিল বলে তাই আমি ব্যবহার করলাম। আমার একটু ধনেপাতা কুচিও ওপর থেকে দিয়ে দেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি সবজির মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। জাস্ট একটু হালকা হাতে কিন্তু সমস্ত সবজির সাথে চিকেনের সাথে মাখিয়ে নিলেই হবে, মাখিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা মাখানোর পরে আমি কতগুলো স্টিক নিয়ে নিয়েছি, সেই স্টিকগুলো কিন্তু আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি এই কারণে যখন এগুলো ফ্রাই করব তখন কিন্তু স্টিকগুলো পুড়ে যেতে পারে, তাই আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখে সমস্ত সবজিগুলো স্টিকের মধ্যে চিকেনগুলো সবজিগুলো এইভাবে কিন্তু ধীরে ধীরে গেঁথে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতন যেভাবে গাঁথতে চাও সেভাবে গেঁথে নিও। আমি গ্রিন তোমার ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ এইভাবে সুন্দর করে গেঁথে নিয়েছি। আর চিকেনটা যখন গাঁথবে না একটু যেমনভাবে আমরা ছুঁচে দিয়ে সেলাই করি সেইভাবে গেঁথে নেবে, তাহলে ভাজবার সময় যখন আমরা ঘোরাবো তখন ওগুলো
উল্টাবো, উল্টানোর সময় চিকেনগুলো ঘুরে যাবে না, সুন্দর করেই কিন্তু উল্টানো যাবে। এইভাবে প্রত্যেকটা স্টিকেই কিন্তু আমি চিকেন আর ক্যাপসিকামগুলো এইভাবে কিন্তু সুন্দর করে গেঁথে নিয়েছি। এরপরে আমার একটা শাসলিক বানাবার জন্য একটা সসের দরকার, সেই সসটাকে তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটু টমেটো কেচাপ, 1 চামচ চিনি আর একটু সাদা তেল। ভালো করে মিলিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিলিয়ে নেব। তারপর একটা ননস্টিক তাওয়াতে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, চাইলে তোমরা বাটার দিয়েও এটাকে কিন্তু করতে পারো। মাত্র 2 চামচ তেল দিয়েছি, এই 2 চামচ তেল দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু তৈরি হয়ে যাবে। চাইলে তোমরা হালকা বাটার ব্রাশ করেও কিন্তু এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে পারো। খুবই সামান্য তেল লাগে, দিয়ে দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজবো। আর যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাই রাখবে না, হালকা করে গ্যাসের জোরটা দিয়ে রাখবে, খুব মিডিয়াম আঁচে রাখলেই হবে। তারপর যে শাসলিক সসটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ওপর থেকে একটু ব্রাশ করে দিয়েছিলাম। ব্রাশ করলাম এই কারণেই, কারণ চিকেনটা নাহলে ভেতর থেকে ড্রাই হয়ে যেত। আর খুব বেশি কিন্তু সময় ধরে এটা ফ্রাই করা যাবে না। আর চিকেনটা এতটাই ম্যারিনেট করার ফলে নরম হয়ে গেছে না, যে খুব বেশি কিন্তু ভাজতে হবে না, মাত্র 8-10 মিনিটও লাগে না, 8 থেকে 9 মিনিটেই কিন্তু সমস্ত চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। আর এইভাবে যখন রং ধরে যাবে সমস্ত চিকেনগুলো এইভাবে এক এক করে প্লেটের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগছে কিনা বলো? রেস্টুরেন্টের মানে স্বাদকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে।